নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে ৩টি অর্ডার সরকারিভাবে প্রকাশিত হয়েছে, যাতে রয়েছে সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের ডিএ প্রদানের ব্যাপারটি। অন্যটিতে রয়েছে শিক্ষক সহ পঞ্চায়েত, পুরসভা এবং অন্যান্য কর্মীদের ডিএ দেওয়ার বিষয়টিও। এই অর্ডারের মধ্যেই একদম স্পষ্ট ভাষায় বলা আছে, যারা চাকরি থেকে পূর্বে রিজাইন দিয়েছিলেন তারা বকেয়া মহার্ঘ ভাতা পাবেন নাকি পাবেন না। তো দেখে নিন, এই যে অর্ডার কপিটা আমি বর্তমানে আপনাদের সাথে শেয়ার করছি, এই অর্ডার কপির একদম নিচের দিকে যেখানে অ্যানেক্সার এ এই কথাটি লেখা আছে, সেই পার্টটাতে আসুন। সেই পার্টেরই একদম নিচের দিকে যেখানে রয়েছে বিশেষ দ্রষ্টব্য নাম্বার ২, একদম ৩টে দেখুন এখানে দ্রষ্টব্য নাম্বার দেওয়া রয়েছে, তার মধ্যে থেকে মাঝেরটা বিশেষ দ্রষ্টব্য নম্বর ২, এই অংশটাকে ভালো করে পড়ুন, তাহলেই আপনি আপনার উত্তর এখান থেকেই পেয়ে যাবেন। এখানে অনেক কথাই বলা আছে, তো আমি আপনাদের মতো করে ব্যাপারটাকে একটু বুঝিয়ে বলার চেষ্টা করছি। এখানে বলা হচ্ছে, যারা পূর্বে খোদ রাজ্য সরকারের কর্মী ছিলেন এবং যারা কাজ থেকে রিজাইন দিয়েছিলেন এবং ওই ২০১৬ থেকে ২০১৯ এই সময়টার মধ্যে কোয়ালিফাইং সার্ভিস পিরিয়ড বজায় রেখে কাজ করেছেন, মানে কোনো সার্ভিস ব্রেক নেই, সাসপেনশন টাইমটাকে বাদ দিয়ে, অযাচিত ছুটি যে সমস্ত ছিল সেগুলো সমস্ত কিছু বাদ দিয়ে যে সময়টা তার পড়ে থাকে সেটাই হচ্ছে ওনার কোয়ালিফাইং সার্ভিস পিরিয়ড। সেই কোয়ালিফাইং সার্ভিস পিরিয়ড সময়টা যেটাকে বলা হচ্ছে, সেটার জন্য উনি বকেয়া মহার্ঘ ভাতা পাবেন। এবং অবশ্যই সেই সমস্ত কর্মীদের পাস্ট সার্ভিস রেকর্ড চেক করে তবেই তাদেরকে বকেয়া মহার্ঘ ভাতা প্রদান করা হবে। মানে এই যে কোয়ালিফাইং সার্ভিস পিরিয়ড, এটা আমি একটু উদাহরণের সাহায্যে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। ধরে নিন কোনো কর্মী, এখানেতে বলা হচ্ছে যে ২০১৬ থেকে ২০১৯ এই টাইমটা বলা হচ্ছে, তাহলে এই ২০১৬ থেকে ২০১৯ ৪ বছর কোনো ব্যক্তি টোটাল সার্ভিস করেছেন সরকারি ডিপার্টমেন্টে। তার মধ্যে কোনো না কোনো কারণবশত হয়তো ওনার উইদাউট পে ছিল ৫ মাস, বা হয়তো কোনো কারণে উনি সাসপেন্ড ছিলেন আরও ৩ মাস। তাহলে ওনার এই উইদাউট পে ৫ মাস আর সাসপেনশনের জন্য ৩ মাস, টোটাল ৮ মাস বাদ দিয়ে ওনার যে টাইমটা পড়ে থাকবে সেটাই হচ্ছে ওনার কোয়ালিফাইং সার্ভিস পিরিয়ড। সেইটাকে ধরে হিসেব করে উনি বকেয়া ডিএ পাবেন। মানে ওনার চাকরিকাল যেটা ২০১৬ থেকে ২০১৯ ৪ বছর, সেখান থেকে ওই উইদাউট পে এবং সাসপেনশনের জন্য টোটাল ৮ মাস বাদ দিয়ে দেওয়া হলে ওনার কোয়ালিফাইং সার্ভিস যেটা পড়ে থাকে সেটা হচ্ছে ৩ বছর ৪ মাস। তাহলে উনি এই ৩ বছর ৪ মাসের জন্য যে বকেয়া ডিএ পাওনা হয় সেটা হিসেব করে ওনাকে দেওয়া হবে এবং উনি সেটা পাবেন। এবং এই বকেয়া ডিএ পাওয়ার জন্য ওই ব্যক্তি তার লাস্ট হেড অফ অফিসে অ্যাপ্লিকেশন করবেন ভেরিফিকেশনের জন্য। অতএব মদ্দা কথা, যে যারা রিজাইন করেছিলেন তাদের কোয়ালিফাইং সার্ভিস পিরিয়ডটাকে হিসেব করে নিয়ে ওনাদেরকেও বকেয়া ডিএ প্রদান করা হবে। এটাই হচ্ছে এখানের মূল বক্তব্য। তাই যাদের এই ধরনের কনফিউশন ছিল যে যারা রিজাইন করে অন্য চাকরিতে জয়েন করেছেন তারা বকেয়া ডিএ পাবেন কি পাবেন না, আশা করি তাদের উত্তর তারা পেয়ে গেছেন। তাই অবশ্যই ভিডিওটি আপনারা সকলের সাথে শেয়ার করুন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।